রবিবার মানেই কি ঘুরতে যাওয়া? একদমই না। রবিবার মানেই শুধু ঘুরতে যাওয়া না, কারণ রবিবার মানেই ছুটির দিন। তো যারা যারা অফিস করে তারা সবাই অপেক্ষায় থাকে যে কবে রবিবারটা আসবে, কবে তারা তাদের কিছু কাজ করতে পারবে বাড়িতে থেকে। তো আজকে রবিবার, কিন্তু আজকে কোথাও যাব না, তাও আজকে ঘুম থেকে উঠে পড়েছি অনেকটাই সকালে। আর আজকে সকালে ঘুম থেকে ওঠার কারণ হলো, আজকে সকালবেলা আমি যাব 9টার দিকে পড়াতে। প্রত্যেকদিন আমি বিকালবেলা পড়াই, কিন্তু আজকে যাব 9টার দিকে পড়াতে, কারণ সন্ধ্যার সময় একটা জায়গায় যাব ঘুরতে। কারণ 7টা দিন অপেক্ষা করে থাকি কবে রবিবার আসবে, একটু বেরোবো। তো যদি একটু না বেরোনো যায় সত্যি ভালো লাগে না। তাই ভাবছি সারাদিন না হোক, রাতের বেলা হলে একটু কোথাও যেতে পারবো, তাহলে মনটাও ভালো হবে। তো তাই আজকে সকাল সকাল রান্না বা সকাল সকাল পড়ানি দুটোই শেষ করে নেব। তো এদিকে আমি শাক বসিয়ে দিয়েছি, আর আজকে রান্না করব পালং শাক আর ফুলকপি আলু সিম দিয়ে একটা ঝোল করব। আর পালং শাক তো এর আগের বার রান্না করেছিলাম, তো কতটা সময় লাগে বুঝতে পারি। তো তার জন্য সকাল সকালই একদিকে ভাত করে নিয়েছি আর একদিকে পালং শাক বসিয়ে দিয়েছি। এর আগের বার যখন রান্না করেছিলাম প্রায় 1.5 ঘন্টার মতো সময় লেগেছিল, আর আমি একটু ভুল করে জল দিয়ে দিয়েছিলাম, তার জন্য আরও বেশি সময় লেগেছে। তো এবার আমি জল দেইনি, তারপরেও আমার 1 ঘন্টার উপরে লেগেছে শাক হতে। জানি না এত জল কোথা থেকে আসে এই পালং শাকের মধ্যে। অন্য শাকেও আসে, কিন্তু পালং শাকের মধ্যে অনেক অনেক বেশি জল ওঠে রান্নার সময়। তো এদিকে আমার শাক হয়ে গেছে, আর মোটামুটি হচ্ছে, ওই চুলা দিয়ে ওই চুলার মধ্যে হচ্ছে, আর এদিকে আমি এই ঝোলটা করে নিচ্ছি। আর আজকে আমি একটু অন্যরকম করব বলতে, আজকে কাঁচা কাঁচা সবজিগুলি একটু ভেজে নেব। অন্যদিন আমি ভাপিয়ে রান্না করি, কিন্তু আজকে কাঁচা সবজি ভেজে নেব, তারপরে মশলার সঙ্গে কষিয়ে ঝোল দিয়ে দেব। আর আজকে ভাবছি একটু বেশি করে ধনিয়া পাতা দেব, যেহেতু মাছ দেব না, নিরামিষ, তো একটু বেশি বেশি করে ধনিয়া পাতা দেব। আর ধনিয়া পাতা এখন সস্তাও হয়েছে। তো আগে তো মানে অনেকটাই দাম ছিল, একটু একটু দিতাম, আর এখন যেহেতু সস্তা হয়েছে এখন অনেকটা বেশি করে দিই। তো আর খেতেও বেশ ভালো লাগে। তো এদিকে আমি ঝোল করে নিচ্ছি। আর এখন কি বলবো, শীতের সিজনে সব কিছুতেই ধনিয়া পাতা দিলে ভালো লাগে। তো আজকে ভাবছি আমার জন্যও কিছু রান্না করব না, আমিও আজকে এই নিরামিষটা দিয়েই খেয়ে নেব। আর প্রত্যেকদিন ভালো লাগে না মাছ রান্না করতে, এই ঝোলটাও বেশ ভালো লাগে খেতে। মাছ দিলে আর একটু বেশি ভালো লাগতো, কিন্তু এমনভাবেও খারাপ লাগে না, নিরামিষ ঝোলও খারাপ লাগে না। তো এদিকে আমার তরকারিও মোটামুটি হয়ে গেছে, ঝোল দিয়ে দিয়েছি। আর এই যে দেখো কতগুলি ধনিয়া পাতা নিয়েছি আমি, তো সবগুলি দিয়ে দিয়েছি তরকারির মধ্যে। তো এদিকে আমার রান্না মোটামুটি শেষ। আর রান্না করে তারপরে আমি তাড়াহুড়ো করে টিফিন খেয়ে আজকে কেক আর কলা খেয়ে নিয়েছি। তো তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি, তো একটা ভিডিওতে শেয়ার করে দেব। তো আজকে টিফিন খেয়ে আমি চলে গেছি পড়াতে। তো এদিকে একজনকে পড়িয়ে তারপরে আরেকজনকে পড়াতে এসেছি। তো এখন বাজে প্রায় 1:30টার মতো প্রায়। তো পড়ানো শেষ, তো আমি চলেও এসেছিলাম। তো তারপর হঠাৎ দেখি আমার হাতে একটা কলম, তো ওর কলম নিয়ে এসেছি, তারপরে আবার দিতে গিয়েছি। তো কলম দিয়ে এসে তারপরে আমি বাড়ি এসেছি, এসে দেখি যে কাকিমুনি গেট লাগিয়ে রেখেছে, কারণ আজকে রবিবার, দোকান বন্ধ। তো ভাবছে যে গেটটা লাগিয়ে রাখি, কেউ যদি আসে তো ভালোই। তো আমি এদিকে গেট মানে ধাক্কা দিচ্ছিলাম, তারপরে গেট খুলে দিয়েছে, তারপরে চলে এসেছি আমি উপরে। উপরে এসে দেখি আমাদের উপরে গেটও লাগানো। তো আজকে আমার শুধু গেট ধাক্কাধাক্কি চলছে। তো তারপরে আজকে সত্যি অনেকটা রৌদ্র উঠেছে। তো আমি একটা টাওয়াল নিয়ে গিয়েছিলাম, তো এই টাওয়ালটা দিয়ে উপরে আসছিলাম। তো তারপর গেট খুলে দিয়েছে, তো ঘরে এসে ভাত খেয়ে নিয়েছি, কারণ আজকে এখন বেজে গেছে 1:30, অনেক খিদে লেগে গেছে। তো তার জন্য ভাত খেয়ে নিয়েছি। ভাত খেয়ে নিয়ে দেখো এদিকে একটা কাজ করছি। তো আমাদের ট্রেতে যে এতগুলি সর্ষে শাক হয়েছিল, তো ওইগুলি রান্না করে নিই। তো এখন বড় হয়ে গেছে, তো আজকে কেটে নিচ্ছি। তো রান্না করলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কীরকম হয়। তো দেখো কতগুলি শাক হয়েছে। তো আমার গলাটা ভালো নেই, তো বয়স শুনে বুঝতেই পারছো, তো তাও বয়স তো দিতেই হবে। তো দেখো, টাটা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।